আমাদের ফ্যামিলিতে 2 জন মানুষের যতটা পরিমাণ তরকারি রান্না করা লাগে মনে হয় যে 5 জন 7 জন মানুষের যে পরিমাণ তরকারি রান্না করা লাগে সেই পরিমাণের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি সবজিগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এদিকে যে ফ্রিজে দেখি মাছ বের করতে গেছি, কি মাছ দিয়ে এতগুলো সবজি রান্না করব। শীতের দিন আসলে মনে হয় যে কড়াই ভরে একদম সবজি রান্না করলে ভালো লাগবে। তাই যাই হোক, ফুল ভিডিওটার সঙ্গে অবশ্যই থাকবেন, হয়তো ভালো লাগবে। তারপরে দেখি একটা প্যাকেটের ভিতরে পাঙ্গাস মাছের 2টা মাথা, তারপরে তেলাপিয়া মাছের 2টা মাথা, এরকম কিছু রয়েছে। তাই ভাবলাম যে সবজি দিয়ে রান্না করব, এগুলো দিয়ে বেশ ভালো হবে। তো আমি আজকে পেঁয়াজ পাতা দিয়ে রান্না করব। তো অল্প পেঁয়াজ আমি তেলের ভিতরে দিয়ে দিলাম মাছগুলা তুলে। আর এখানে বাটা মশলা করে নিছিলাম আমি, একটু বেশি করে কাঁচামরিচ দিছি, আদা রসুন ধনিয়া জিরা সব পাটায় বেটে মিক্সড করে নিছি সুন্দর করে। আর এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু তরকারির স্বাদটাও দ্বিগুণ হয় সবজি রান্না করলে। আর তারপরে খেতেও ভালো লাগে, একটু আঠালো আঠালো হয়, সুন্দর হয়। তাই যাই হোক, আমি অতটা ঝোল রাখবো না একদমই, হয়তো প্রথমেই দেখতে পারছেন। আর এই ধরনের তরকারি কিন্তু ছেলের বাবা অনেক পছন্দ করে, মানে যে আমাদের ঘরে অনেকে বলবে যে 3 জন মানুষ, তাই 2 জন মানুষের তরকারি কেন? ছেলে এগুলো একদমই ছুবেও না, খাবেও না, দেখবেও না। তা আমরা কিন্তু 2 জনেই খাবো। তাই যাই হোক, 2 জনে খাবো, কিন্তু 2 বেলাই শেষ করব। ছেলের বাবা কিন্তু রাত্রে খাবে না, শুধু দুপুরে খাবে। আর সকালবেলা যদি এটা দিয়ে থাকে তাহলে আমি সকালবেলা এটা দিয়ে রুটি পরাটা দিয়ে যদি যাই থাকে আমি তখন খেয়ে নিই। আর রাত্রের বেলা আমি খাই। আমার রাত্রের বেলা আমারও খাওয়ার অভ্যাস তেমন নয়, মানে যে রাত যদি দেখি যে 10টা 11টা বেজে গেছে, সেদিন আর ভাতের ধারের কাছে যেতে ইচ্ছা করবে না, এমন অভ্যাস হয়ে গেছে। তাই যাই হোক, আমি কিন্তু সবজিগুলো সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে তো মাছের মাথাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ঝোলের জন্য এখন পানি দিয়ে দিব, আর একটু পানিও দিয়ে দিলাম, কেননা সবজিগুলো সেদ্ধ হবে। আর পাঙ্গাস মাছ তেলাপিয়া মাছ আপনার যে কোনো মাছ শীতের দিনে কিন্তু বেশ ভালো লাগে অন্য অন্য সিজনের থেকে। তারপর আমি কিছু টমেটো দিয়ে দিব উপর দিয়ে। আর এই টমেটোগুলো কিন্তু একদম নতুন বাজারে উঠছে যে পাকা টমেটো, সেইগুলোই। তাই যাই হোক, টমেটোগুলো দিয়ে তারপরে সুন্দর করে নাড়াচাড়া করে আমি দিব। আর যারা আমার ভিডিও দেখছেন ফেসবুক থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে। আর যাদের ভালো লাগে না তারা তো বাজে কমেন্ট বলেন, সেটা তো দেখি, সমস্যা নাই, আপনাদের কমেন্টের উপরেই ডিপেন্ড করে আমাদের ভিডিও বানানো। তাই যাই হোক, এখানে আমি একটা লাউ ভাজি করব। দুঃখের বিষয় হলো কি জানেন, লাউ ভাজিটার ফুল রেসিপিটা আমি নিছি, কিন্তু আমি নিজেই ভিডিওটা আবার লাস্টে গিয়ে ডিলিট করে দিছি। তাই এখানে সরিষা বাগার দিয়ে বেশি করে কাঁচামরিচের ঝাল দিয়ে আমি লাউগুলো একদম কুচায় কাটি নাই, মানে মিডিয়াম করেই কাটছি। তারপরে তো রান্না করতে আসছি। আর ছেলের জন্য অল্প একটু লাল শাক রান্না করব। আর ওই যে পুঁই শাকের মেচুরি, এই ভাজিটা কিন্তু শীতকালের দিন এত ভালো লাগে, মানে গরম ভাতে সত্যিই অসাধারণ লাগে। কে কে পছন্দ করেন জানি না, এবং ছেলের বাবা অনেক পছন্দ করে পুঁই শাকের মেচুরি। মোট কথা, হ্যাঁ, শাক সবজি এগুলো হইলে তার আর কিছু লাগে না, মানে অল্প পরিমাণ ভাত হইলে বেশি করে তরকারি নিয়ে তারপরে খাই। আমি প্রথমে একটু লবণ হালকা দিয়ে তারপরে ভাপ দিয়ে নিছিলাম, পরে দেখি না তেমন পানি ওঠে নাই, তারপরে এই যে বাঘার দিয়ে নিলাম ঝাল পেঁয়াজ দিয়ে। এটা রান্না করতে তেমন ঝামেলা না, অনেকে শুটকি দিয়েও খান। আর এই যে ছেলের জন্য অল্প করে লাল শাক রান্না করছিলাম, সেটা, এই শাকটা এত মজা হয়েছে দুপুরে, দেখেন শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ, শাক নেই। ভালো থাকবেন।